नई हट्टी विधानसभा में फिर लहराया तृणमूल का सब्ज तिरंगा। नई हट्टी तृणमूल खेमे में खुशी की लहर। नई हट्टी विधानसभा चुनाव में तृणमूल उम्मीदवार सनत दे को मिली बड़ी कामयाबी। उन्होंने अपने हरीफ बीजेपी उम्मीदवार रूपक मित्रा को 48,879 वोट से शिकस्त देकर जीत का परचम लहराया, जबकि बीजेपी उम्मीदवार दूसरे नंबर पर रहे। तृणमूल उम्मीदवार सनत दे ने अपनी इस कामयाबी को धरती मां की जीत बताई। আরজি করের নৈহাটির সমস্ত চিকিৎসকরা আমার হয়ে নৈহাটির মানুষের কাছে ভিডিও বার্তা করে তার আবেদন করেছে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। সুতরাং আরজি করে কোনো প্রভাব নেই। কত ভোটে জয়লাভ হলো? 48,879। কারোর জামানত নেই, সবার জামানত। আর সেটা দেখুন, আগে আমার নেতা পার্থভূমিকের সাথে আলোচনা করি, নৈহাটির মানুষের সাথে আলোচনা করি। অবশ্যই প্রায়োরিটি দিচ্ছি আমরা নৈহাটির হাসপাতালকে। অর্জুন সিং আপনার বিরোধিতা করেছিলেন, কি বলবেন? ওটা বেড়াল, ওটা সিং না, ওটা বেড়াল। আমি নির্বাচনের আগেই বলেছিলাম যে নৈহাটির মানুষ নিশ্চিতভাবে, আমি বিশ্বাস করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপরে আস্থা রাখবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রাখবে। নির্বাচনের আগের 2 মাস লাগাতার যে অপপ্রচার, বিভিন্ন সুনির্দিষ্ট 2-3টে সংবাদ মাধ্যমে মমতা ব্যানার্জিকে কালিমা লিপ্ত করার জন্য যে অপপ্রয়াস চালিয়েছে, নৈহাটির মানুষ তার বিরুদ্ধে এই নির্বাচনে রায় দিয়েছে। আমি নৈহাটির মামাটি মানুষকে নত জানু হয়ে আমার প্রণাম জ্ঞাপন করছি। এটা আমি যেদিন প্রথম কর্মী সভা করেছিলাম, আমি নৈহাটির কর্মীদের বলেছিলাম যে দিদিকে আমি কথা দিয়ে এসেছি ন্যূনতম 40,000 ভোটে এই উপনির্বাচনে জিতব। আমাদের দলের কর্মীরা নিচু তলায় অক্লান্ত পরিশ্রম করেছে, প্রত্যেকটা মানুষের বাড়িতে একবারের জায়গায় 10 বার গেছে এবং নৈহাটির মানুষ মমতা ব্যানার্জির উপরে আস্থা রেখেছে। এটা কি উন্নয়নমূলক প্রকল্পের জন্য এই জয়? রাজ্য সরকারের একাধিক প্রকল্প, 100 বার। আমি তো নির্বাচনের আগেই বলেছিলাম যে আমি স্থিরভাবে বিশ্বাস করি যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন, নিশ্চিতভাবে নৈহাটির মানুষ তার উপরে আস্থা রাখবে। এই বিরাট পরিমাণে দেখা যাচ্ছে যে এত বড় লিড, যেটা আপনি যা ভোটে জিতেছিলেন তার থেকেও বেশি এখনো পর্যন্ত ষষ্ঠ রাউন্ড করেই দেখা যাচ্ছে। এটার পেছনে কারণ কি বলবেন? কারণ হচ্ছে মানুষ গত 2 বছরে লাগাতার যে অপপ্রচার মমতা ব্যানার্জির বিরুদ্ধে করা হয়েছে, মমতা ব্যানার্জিকে কালিমালিপ্ত করার জন্য নৈহাটির মানুষ তার বিরুদ্ধে রায় দিয়েছে। এবং আমি আগেই বলেছিলাম যে অপপ্রচার মমতা ব্যানার্জির বিরুদ্ধে হয়েছে, সেই সেন্টিমেন্টটা আমাদের ভোটের বাক্সে প্রতিফলিত হবে। অর্থাৎ মমতা ব্যানার্জিকে কালিমা লিপ্ত করার যে অপপ্রয়াস, তার জন্য মমতা ব্যানার্জির প্রতি একটা
আলাদা ধরনের সহানুভূতি মানুষের মধ্যে প্রবাহিত হয়েছে, যার প্রমাণ আমরা এই রেজাল্টে পেলাম। ঘটনা হয়ে যাওয়ার পরে প্রথম নির্বাচন তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে 100 বার। আরজিকর কাণ্ডে যে রাজ্য সরকারের কোনো দোষ ছিল না এবং মমতা ব্যানার্জিকে তার জন্য কালিমা লিপ্ত করার যে অপপ্রয়াস হয়েছিল, নৈহাটির মানুষ তার বিরুদ্ধে রায় দিল। বিজেপি সাংগঠনিক দুর্বলতা দেখা যাচ্ছে, তৃণমূল নৈহাটিতে বিজেপি সাংগঠনিক দুর্বলতা দেখা যাচ্ছে, মাদারিহাটও তৃণমূল কংগ্রেস অনেকটাই লিডে এগিয়ে আছে। আমি তো বললাম, বাংলার মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে রায় দিয়েছে, এক লাইনের কথা। আর আমি নৈহাটির মামাটি মানুষকে